তোমাকে এত সুন্দর রেজাল্টের জন্য অনেক অনেক অভিনন্দন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আশীর্বাদ আর করবেন। তোমার কাছে আমি একটা প্রশ্ন করব, যেহেতু সময় সংক্ষেপ। হ্যাঁ, মিশন আর স্কুল প্রত্যেকটা নিজের জায়গাতে সেরা, কিন্তু আমি তোমাদের বলবো যে ধরো মিশনের এমন একটা গুণ যেটা তোমার মনে হয় স্কুলের ছাত্রছাত্রীরা যদি মেনে চলে তাহলে তাদের জীবনেও সাফল্য আসবে। একদমই, আজকে বিভিন্ন জায়গায় যখন কথা বলছিলাম যে আমাদের এই যে আবাসিক জীবনযাত্রার যে মূল যে আকর্ষণটা, আমরা ক্লাস 5 থেকে বাবা মাদের ছেড়ে আমরা একা এখানে বাস করি। ঠিক আছে, আমরা ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে এখানে বড় হই। এবং আমাদের যদি বলেন ডিফারেন্সটা কোথায় বাকি জায়গা থেকে, অবশ্যই তো প্রথমেই যে এখনকার দুনিয়াতে স্মার্টফোনের অবশ্যই সুফল কুফল সবই রয়েছে। তবে তার মধ্যে বাইরের বাইরের পরিবেশে এই স্মার্টফোনের কিন্তু অপব্যবহার কেমন কম কিছু নয়। আরেকটা কথা আমি হাইলাইট করেছিলাম যে বাইরে অনেক জায়গায় বলা হয় নরেন্দ্রপুরের সময় কম, কারণ নরেন্দ্রপুরে আমাদের এখানে প্রচুর এখানে অ্যাক্টিভিটিস। আমাদের একই দিনের মধ্যে আমাদের স্কুল, খেলাধুলা, খেলার মাঠ রয়েছে বড় বড়। তো তার মধ্যে থেকে পড়ার সময়টা সে আপাতপক্ষে দেখতে গেলে 4, 6 বা 8 ঘন্টা। কিন্তু যেটা হয় বাইরে সময় অনেক থাকে, তার জন্য একটা আলস্য চলে আসে যে এই পরে করব। কিন্তু মিশনে সেই যে সময়টা কম থাকে, এটা একটা ব্যাপারটাকে ইউটিলাইজ করবার একটা তাগিদ জন্মিয়ে দেয় আর কি। সেই বেশ। এই ছোটবেলাতে তোমার জীবনের লক্ষ্য বা বড় হয়ে কি হবে এটা বললে কি উত্তর দিতে, আর আজকের দিনে মাধ্যমিকে এই ফলাফল করবার পর উত্তরটা কি হচ্ছে? ধরো একদম এমনি যখন বড় ছোট হয়ে ছিল তখন তোমার জিজ্ঞেস করতে হ্যাঁ কি হবে, যেমন আমি বলতাম ছোটবেলাতে আমাকে জিজ্ঞেস করলে আমি বলতাম আমি বাসের কন্ডাক্টর হব। তো এই রকম এরকম অনেক রকম ইচ্ছা ছিল। তখন মনে হতো রয়্যাল এজেন্ট হব, বা কখনো মনে হতো তুই কিছুই হব না, কি হবে কিছু হয়ে। তাছাড়া কখনো মনে হতো একটা দোকান খুলেই অনেক কিছু করে ফেলবো। এরকম বিভিন্ন ইচ্ছা ছিল। একদম। কখনো মনে হতো আসলে আমার ট্রাম ট্রেনের প্রতি খুব আকর্ষণ ছিল। ট্রাম এখন কলকাতার ঐতিহ্য অনেকটাই তার মান হারিয়ে ফেলেছে। তো কখনো মনে হতো ট্রাম চালাও, এরকম। আর আজকে এই মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, এরপর কি হতে চাইছো? আমার নিজে থেকে অ্যাকচুয়ালি বিজনেস বা এন্টারপ্রেনারশিপ দিকে যাওয়ার ইচ্ছা, আর বাবা মার ইচ্ছা আমার আইএএস বা এই আমলার দিকে যাওয়ার ইচ্ছা আর কি। এর পরের প্রশ্ন, আজকে সারাদিন আচ্ছা কখনো কি এমন মনে হয় আদরটা অত্যাচারে রূপান্তরিত হচ্ছে? যেমন আজকে খুব ভালো রেজাল্ট হলো, যাদেরই হয়েছে জোর করে তাদের যে হারে মিষ্টি খাওয়ানো হচ্ছে, সেই আদরটা একটা জায়গায় অত্যাচারে রূপান্তরিত হয়। একদম একদম, ইনফ্যাক্ট আমরা মানে সকাল থেকে ইন্টারভিউ দিয়েছি, আমাদের খাওয়াই দেওয়া হয়নি, আমরা খেতে ছেড়েছি সেই 1টা বা 2টোর দিকে। দিয়ে শুধু তার জায়গায় আমাদের বারবার দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এবং জলও অনেকক্ষণ খাইনি, সেখানে যেন মনে হচ্ছিল অত্যাচার করা হচ্ছে রীতিমতো। আমি জানি। আর তুমি এত কিছু এত সময়ের মধ্যে থেকেও যে আমায় একটু সময় দিলে এত ব্যস্ততার মধ্যে থেকে, এজন্য আমি গর্বিত। আচ্ছা, আরেকটা বিষয়, যেহেতু আবার পরে হয়তো কথা হবে, কিন্তু আজকে সব স্টুডেন্টরা শুনতে চাইবে কৃতিরা কি বলছে। যেহেতু আমি বাংলাটা একটু একটু পড়াই, তো বাংলা উত্তরে এমন কি এমন কোন ভাবে বা কোন ধরনের উত্তর লিখলে সেটা শিক্ষকদের হৃদয়কে আকর্ষণ করে বলে তোমার মনে হয়, বা তুমি কেমন ভাবে লিখেছি? একদম, আপনার বইতে যেভাবে লেখা ছিল সেই সেটা অবশ্যই সেটাই একটা আদর্শ উত্তরের মতোই, যে সবসময় উৎস লিখতে হবে, তারপরে উৎসের পরে যে কবি পরিচিতি দেওয়ার ব্যাপারটা, সেটা 3 নম্বরের প্রশ্নে হোক, 5 নম্বরের প্রশ্নেই হোক, 5 নম্বরের প্রশ্নে পয়েন্ট করে যে লেখার ধরনটা আপনার বইতে দেখেছিলাম। এবং সম্রাটের প্রত্যেকটা বইতেই আহ এমন কিছু ছিল যার জন্য সম্রাটের বই পড়তে আমি বাধ্যই হয়েছিলাম। এবং বাংলা বইটাকে তো আমাকে বিশেষভাবে সাহায্য করেছিল। বাজার চলতি অনেক বাংলা নোট বই রয়েছে, কিন্তু তাতে অনেক অপ্রয়োজন। হুম হুম হুম, বলো। হ্যাঁ বল। বাজার চলতি অনেক বাজারে বইতে বই অনেক দেখা যায় যে বাড়তি কথা বা আজকে তোমার আর আমার মাঝখানে একটা হুম, ডিফারেন্স আছে, সেটা হচ্ছে তুমি অত্যন্ত স্লিম আর আমার ওজনটা দিন দিন বেড়েই চলছে। এই জায়গা থেকে আমার মনে হয়েছিল শুধু আমায় আমায় রিডিউস করলে চলবে না, বইগুলো থেকে অবাঞ্ছিত মেদ সেটাকে রিডিউস করে একটা কম্প্যাক্ট কিছু ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দিতে হবে, যে 10 তলাতে থাকে একদম, আর যে গাছতলাতে থাকে সবাই চেষ্টা করলে কিনে নিতে পারে। তুমি বিশ্বাস করো যে একদিন ক্যাটারিং এ কাজ করেছে, বা একদিন মাঠে কোনো একটা খেতে কাজ করেছে, বা 100 দিনের কাজ করেছে, সে আমার 3টে বই কিনে নিতে পেরেছে। এরম আমরা প্রাইস পয়েন্টে রেখেছিলাম। একদম একদম। আপনার বইগুলো প্রধান আকর্ষণ হচ্ছে যে ছোট বই, তার মধ্যে সেটা শুধুমাত্র সাজেশন কেন, সেটা গাইড বইও, সেটা অন্যান্য প্রিপারেশনের
যে কোনো রকম শর্ট কোশ্চেন হোক, লং কোশ্চেন হোক, সবকিছুর জন্যই তার মানে অবদান যথেষ্টই অনস্বীকার্য আর কি। না, আমি মানে তোমায় একটা কথা বাংলা বলি, আজ আমি সাধারণত সমালোচনার জবাব দিই না। আমাকে অনেক মানুষ অনেক আক্রমণাত্মক মন্তব্য করেছে, অত্যাচার হয়েছে বই নিয়ে। তো আমি আজকে তাদের বলতে চাই, তারা ভিডিওটা দেখুক, এটা হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ এর রেজাল্ট। আর এর বাইরে আমার তো আর কিছু, আমি তো শীতালই যে অগ্নি পরীক্ষা দেব। তো আমার পরীক্ষা আমার ছাত্ররা দেয়, আমার আমার প্রমাণপত্র আমার ছাত্ররা, আমার অহংকার অলংকার, আমার গর্ব সবকিছুই আমার ছাত্ররা। তোমরা বাংলার আপামর ছাত্রছাত্রীরা যে ফিডব্যাক গুলো দিচ্ছ, এটা হচ্ছে ট্রু ভিউ, রিভিউ তো নয়, ট্রু ভিউ। তো এই জিনিসগুলো না আমার দায়িত্ব, আমার কর্তব্যকে আরো বাড়িয়ে দেয়। তো আমার খুব 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 ভালো লাগছে তোমার সঙ্গে কথা বলে। আর আমি তোমার একটা অনুরোধ করব, তোমার পছন্দের একটা বা দুটো উত্তর রেডি রেখো। এবার আমি আমাদের বইয়ে তোমার জন্য একটা পাতা রাখবো, সেখানে আমি সেটা ছাপবো। এবার গদ্য পদ্য আমি বলে দেবোক্ষণ পরে। যে কোনো একটা বা দুটো বড় প্রশ্ন এক দু পাতা বা তোমার নোট খাতা থেকেও দিয়ে দিলে চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক ঠিক আছে, আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো থেকো। আমি জানি আর কথা বলতে বলতে ক্লান্ত। আচ্ছা, তোমার পাশে তোমার অভিভাবক কেউ আছেন? একদম একদম, মা রয়েছেন এইদিকে। হ্যাঁ, একটু দাও। নমস্কার কাকিমা, আমার নাম নমস্কার। সম্রাট। আপনি কেমন আছেন? আজকে তো অত্যন্ত ভালো আছি। আর আমি তো আমার ছেলের থেকেই আপনার খবরটা পেয়েছি। আমি ইনফ্যাক্ট গতকালও দেখছিলাম আপনি যে আপডেট দিচ্ছিলেন মাধ্যমিকের কখন থেকে আপডেট দেওয়া হবে, কজন কি র্যাঙ্ক পেয়েছে, এবং আপনিই বোধহয় কালকে আপনার চ্যানেলে প্রথম করেছিলেন যে কত পার্সেন্টেজ মতো পাস করতে পারে, বোধহয় আপনিই বোধহয় বলেছিলেন নাকি? ব্রেকিং ছিল যে 86% এবার পাস হবে। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা আপনি কালকে বলেছিলেন, আমি শুনছিলাম রাতে। হ্যাঁ, আমি জানি আপনার প্রত্যেকটা লাইভ আমি ফলো করি। ভালো লাগলো। একটুখানি ভাইকে দেবেন, আমি লাইভটা শেষ করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্টুডেন্ট যারা এবার মাধ্যমিক দেবে তাদের কি বলবো? যারা মাধ্যমিক দেবে তাদেরকে বলবো যে টেক্সট বই প্রথমতই খুব ভালোভাবে পড়তে, এবং তারা যে বিভিন্ন স্যারদের কাছে টিউশন বা ইত্যাদি পড়ে সেগুলো অবশ্যই করবে। তবে প্রত্যেকদিন নিজের জন্য সেলফ স্টাডির জন্য যথেষ্ট একটা সময় বরাদ্দ রাখা অত্যন্ত প্রয়োজন, সেলফ স্টাডি করাটা অত্যন্ত প্রয়োজন। এবং আমি পার্সোনালি বলবো বিভিন্ন ইয়ে থেকে, বা আমি বলবো সম্রাটের বই অবশ্যই ফলো করা উচিত। তাছাড়াও এই বিভিন্ন টেস্ট পেপার গুলো, টেস্টে পরীক্ষা হয়ে যাওয়ার পর বিভিন্ন টেস্ট পেপার বই নেড়ে ছেড়ে দেখাটা অত্যন্ত জরুরি, টেস্টের আগে থেকে। এমন একটা ভিডিও যেটা তোমার খুব ভালো লেগেছিল, যেরকম ভিডিও আমার আরো বানানো উচিত। মানে একাডেমিক তো অনেক কিছুই রয়েছে, তাছাড়া আপনি যেগুলো একটু অফ টপিক বলেন, এটা খুব ভালো লেগেছিল। হ্যাঁ ওই একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিমন্ত্রণ আমন্ত্রণ, কারেক্ট কারেক্ট, নিমন্ত্রণ আমন্ত্রণের মধ্যে যে পার্থক্যটা। ওটা একদম একদম। হ্যাঁ হ্যাঁ, ওই টাইপের ভিডিও আমাকে অনেকে বানাতে বলেন, কিন্তু আমি তো একটু অলস, আর হয়ে ওঠে না। বাংলা মানে এই যে ছোট ডিফারেন্স গুলো আমাদের মানে সবসময় মন চোখে পড়ে না, আমরা একটা চলতি ভাষায় বলে ফেলি, কিন্তু এটা খুব ভালো লেগেছিল আমার। বেশ, খুব ভালো থেকো, তোমার এই হাসিটা অক্ষত থাকুক। আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। কোনো একদিন আবারও কথা হবে, খুব তাড়াতাড়িই হবে। আপাতত এই আনন্দটা উপভোগ করো। ভবিষ্যৎ নিয়ে অনেক প্ল্যান করবার আছে, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, তোমার সহপাঠী শিক্ষক শিক্ষিকা সবাই আজ তোমায় চাইছেন, এমনকি মিডিয়াও রয়েছে। তো সবাইকে সময় দাও, আর আমাকে সময় দেওয়ার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ। আমার শুভকামনা রইল। ঠিক আছে, আপনার সঙ্গে দেখা করে আমি অত্যন্ত আপ্লুত।